my bags and leave today on a train that'll take me far away from the chaos of the city life. আজকে M2 হচ্ছে আমার কোচ নাম্বার 11:30 বাজে ফেব্রুয়ারি মাসের আজকে হলো 18 তারিখ এখন সময় হলো রাত 11:30 সামান্য ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই সোয়েটারটা পরে নিয়েছি হলো M2 আমার কোচ নাম্বার থিয়েটার কোচ M2 আমাদের যে কোচটা পড়েছে কোচটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর রং করা আছে লাইটগুলো একদম খুব ব্রাইটনেস আছে তারপরে আর কোচটা দেখে মনে হচ্ছে যারা একদম নতুন কোচ যদিও চেন্নাই মেল কিন্তু নতুন ট্রেন নয় এটা অনেক অনেক পুরনো এবং খুব অন টাইম যাওয়ার রেকর্ড কিন্তু আছে 11:55 গাড়ি ছাড়ার কথা ঠিক 11:55 ছেড়ে দিলে চেন্নাই মেল হাওড়া থেকে হ্যাঁ 9:50 একদম কারেক্ট টাইম মানে 9:50 আর বেরোলে অসুবিধা হবে না কিছু আর কি এই ট্রেনটা ধরার জন্য অন্য ট্রেন ধরলে অসুবিধা ওই 10:10 10:15 যে ট্রেনটা আছে ওটা ধরলে তো একটু অসুবিধা যাই হোক ঠিক আছে অন টাইমে পৌঁছে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা আবার দাঁড়িয়ে গেল ছেড়ে আবার প্ল্যাটফর্মে যাই হোক ছাড়বে এখানে অসুবিধা কিছু নেই ঠিক আছে রাখি কালকে বোধহয় 1:50 এরকম বা 2 বোধহয় এরকম টাইম আর কি আবার ছেড়ে দিল আর কি 1:50 বা 2 নাগাদ পৌঁছবো আর কি হয়ে যায় আমার এই পর্যায়ের বিশাখাপত্তনমের পথে যাত্রা শুরু হয়েছিল চুচুড়া স্টেশন থেকে রাত 9:50 ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে এখন পলাশার দিকে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো পলাশা স্টেশন আমাদের ট্রেন এখন 1 ঘন্টা 25 মিনিট লেটে চলছে এখন হাতের সময় হলো 11:20 নেক্সট স্টেশন হচ্ছে পলাশা 10:40 অ্যাকচুয়ালি পলাশাতে পৌঁছানোর কথা ছিল বাট এখন যে টাইম দেখাচ্ছে তাতে মনে হচ্ছে 11:25 11:30 আগে পৌঁছানো পলাশাটা হলো অন্ধ্রা আর ওড়িশার বর্ডারিং ডিস্ট্রিক্ট নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 6 মিনিট লেটে আমরা ঢুকছি পলাশা স্টেশন নেক্সট স্টপেজ হলো পলাশা স্টেশন এরপরে আর 2টো স্টেশন আছে তারপরেই আমরা আন্ধ্রাতে ঢুকে যাবো এখনো পর্যন্ত ট্রেনটা আছে উড়িষ্যার ভেতরে এরপরে একটা স্টেশন তারপরেই আসবে হচ্ছে শ্রীকাকুলামটা হলো আন্ধ্রার ভেতরে এগারোটা 40 এখন আমরা ঢুকলাম পলাশা স্টেশন এইটা হলো পলাশা স্টেশন ট্রেন চলছে 8800 এরকম মানে স্পিডে পরের স্টেশন হচ্ছে নাপাড়ি জাংশন তারপরে আসবে শ্রীকাকুলাম নাপাড়ি জাংশন পৌঁছবো অ্যাবাউট 12 o'clock
আর শ্রীকাকুলাম পৌঁছাবো 12:30। অর্থাৎ কিনা যদি না সময়টা মেকআপ করতে পারে তাহলে আমি কিন্তু মানে বাই দ্য টাইম বিশাখাপত্তনমে পৌঁছবো বোধহয় ওই 2-2:30 হয়ে যাবে। বাট বিশাখাপত্তনমে পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম হচ্ছে 1:50। সেটা হয়তো বাই দ্য টাইম বিশাখাপত্তনমে পৌঁছবো হয়তো 2:30 মতো হবে বলে আশা করা যায়। তবে এখন কিন্তু ভালোই স্পিড তুলেছে ট্রেন। দেখুন 106 কিলোমিটার স্পিড এখন ট্রেন চলছে। ট্রেনটা কিন্তু স্পিড এখন ভালোই তুলছে। रस्तम किताब से सजाया है संसार। 12:36 শ্রীকাকুলাম রোড ছাড়লো আর কি। এখন নেক্সট স্টপেজ হবে, এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে চিত্রাপল্লী। চিত্রাপল্লীতে অ্যাকচুয়ালি টাইম ছিল 12:03, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা 6 মিনিট লেট। খুব সম্ভবত ওই 1টা নাগাদ পৌঁছবো আর চিত্রাপল্লী। চিত্রাপল্লীর পর বিজয়নগরম, বিজয়নগরমের পর আসবে বিশাখাপত্তনম। ট্রেন কিন্তু বেশ ভালোই স্পিড নিয়েছে, 110-এও যাচ্ছে না, 110-এ যাচ্ছে না। देखो है चलने के दूर dancing through the night under the starry sky। নেক্সট স্টেশন হলো অন্ধ্রপ্রদেশের পন্ডুরু। তবে পন্ডুরুতে কোনো স্টপেজ নেই। चेन्नई में हम तुम चले साथ, चेन्नई में की सफर चमक रही है आज। একটা জিনিস লক্ষ্য করলাম, এই ট্রেনের সাফাইয়ের কাজ কিন্তু বেশ ভালো। মানে টাইম টু টাইম এখানে এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর সেই কালকে রাত্রিবেলা 11:50-এ আমি ট্রেনে চড়েছি, এখনও পর্যন্ত কিন্তু বাথরুমের অবস্থা যথেষ্ট পরিষ্কার। সেই সূত্রে চেন্নাই মেলের হাউসকিপিংকে কিন্তু আমি বলবো 9/10 অবশ্যই দেওয়া উচিত। তবে গতকাল আমি এখানকার লিনেনওয়ালাকে খুঁজে পাইনি। আমি চাইছিলাম একটা ফেস টাওয়েল নেওয়ার জন্য। ইউজুয়ালি ফেস টাওয়েল বেড লিনেনের সঙ্গে দেয়, কিন্তু আজকাল এত বেশি চুরি হয় আমাদের মতন লোকেরা নিয়ে চলে যায় আর কি। এদের খুব অসুবিধা হয় আর কি। তারপরে এই যারা লিনেন অ্যাটেন্ডেন্ট আছে তাদের পকেট থেকে পয়সা দিতে হয়। তো কালকে আমি খুঁজেছি আর কি ইয়ের জন্য, বেড লিনেনের সঙ্গে যে যাতে আমাকে ফেস টাওয়েলটা দেয়, বাট পাইনি খুঁজে। তাই এই বছর এই যাত্রায় আর কিন্তু ফেস টাওয়েল পাওয়া হয়। আমরা এখন পন্ডুরু স্টেশন ছাড়িয়ে যাচ্ছি। প্লিজ ডু নট ওপেন দ্য ডোর of train before the train stopped at platform in the interest of safety to prevent any undue incidents। বাট এই নোটিফিকেশনটা আমরা কজন মানে এখানে দাঁড়ানোর সময় কিন্তু সেলফ রিস্কে দাঁড়াতে হবে। ট্রেন কোম্পানি কিন্তু কোনো রকম কোনো দায়িত্ব দেবে না যদি কোনো দুর্ঘটনা ঘটে। এখন ঘড়িতে সময় প্রায় 1টা, আর মোটামুটি 9-10 মিনিটের মধ্যে আমরা পৌঁছবো চিত্রাপল্লী স্টেশন। এখন আমরা আছি অন্ধ্রপ্রদেশের চিত্রাপল্লী স্টেশনে। একটা 13 মিনিটে আমরা পৌঁছলাম অন্ধ্রপ্রদেশের চিত্রাপল্লী স্টেশনে। নেক্সট স্টেশন হবে বিজয়নগরম। এখান থেকে আর 26 কিলোমিটার বাকি আছে বিজয়নগরম স্টেশন। জাস্ট আর কয়েক মিনিট বাদে আমরা পৌঁছবো বিজয়নগরম স্টেশন। আর বিজয়নগরমের পরের স্টেশন হলো বিশাখাপত্তনম, যেখানে আমার জার্নি শেষ হবে এবারের মতো। বিজয়নগরম স্টেশন। ঘড়িতে এখন সময় হলো 1:43।
বিজয়নগরম স্টেশন হয়ে এখন ট্রেন আমাদের রওনা হলো বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। অন্ধ্রপ্রদেশের সুন্দর একটা স্টেশন হলো বিজয়নগরম স্টেশন। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন এই স্টেশন। 3 মিনিটের স্টপেজ। এর পরবর্তী স্টপেজ হলো বিশাখাপত্তনম, যেখানে আমার এই যাত্রার সফর সমাপ্ত। এই ব্রিজটা দেখে ভুল করবেন না এই ভেবে যে এটা আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। হাওড়া স্টেশনে ঢোকার মুখেও কিন্তু এরকম একটা ব্রিজ পড়ে। এখন আমরা মারিপালাম স্টেশন ক্রস করছি। এর পরের স্টেশন হলো বিশাখাপত্তনম। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 2:33। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো বিশাখাপত্তনম স্টেশন। আজ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ সোমবার। ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে 2:45 কাছাকাছি। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছবো বিশাখাপত্তনম স্টেশন। ঘড়ির কাটার সময় এখন এক্স্যাক্টলি 2:45। আমরা পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশন। নির্ধারিত সময় থেকে অ্যাবাউট 55 মিনিট লেটে আজ এখন 2:45 মিনিটে আমরা পৌঁছলাম বিশাখাপত্তনম স্টেশন। চেন্নাই মেলে আজকের সফর আমাদের এখানেই শেষ হলো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন জায়গায়, নতুনভাবে। এলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বিশাখাপত্তনমের 5 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি আছে এসকেলেটর। যে এসকেলেটর ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় বিশাখাপত্তনম স্টেশনের বাইরে। এই সামনের গেট থেকে বেরিয়েই বাঁদিকে একটু এগোলেই পাওয়া যাবে হচ্ছে অটো কাউন্টার। এক্সিট গেটের সামনেই সব কাউন্টারগুলো দাঁড়িয়ে থাকবে। কাউন্টারগুলোর পাল্লায় পড়লে এরা 70 টাকার ভাড়া 300 টাকা নেবে। এই সামনেই দেখুন ইস্টার্ন রেলওয়ে প্রিপেড অটো স্ট্যান্ড রয়েছে। এই প্রিপেড অটো স্ট্যান্ড থেকে আপনি কোন জায়গায় যাবেন সেই জায়গার নাম বললে এখান থেকে নির্ধারিত ফেয়ারে আপনি যেতে পারবেন। আর ঘর অবধি অটোর রেট হচ্ছে 90 টাকা।